গাইস অবশেষে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে জম্বি সামারা বান্ডেলটা কত তারিখে আসবে, যেটার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো জম্বি সামারা বান্ডেলের কনফার্ম ডেট প্লাস ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এফএফ টোকেন স্টোর আপডেট করা হবে। তো এফএফ টোকেন স্টোরের ভিতরে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করা হবে সেটা তোমাদেরকে দেখাবো। এরপর হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেট। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেটের অনেকই নিউজ চেয়েছিল, সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপকামিং একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে। যে লাক রয়েল ইভেন্টের ভিতরে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের যে ওল্ড ম্যান মাস্ক, হ্যাঁ গাইস আমাদের ওল্ড ম্যান যে মাস্কগুলো এগুলা কিন্তু রাখা হয়েছে এই লাক রয়েল ইভেন্টের ভিতর। ওল্ড ম্যান মাস্ক নিয়ে গাইস আমি যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা লাক রয়েল দিয়ে দেওয়া হবে। আর এখানে গাইস যতগুলো মাস্ক রয়েছে এগুলো থাকবে, প্লাস এখানে কিন্তু আরো কিছু মাস্ক অ্যাড করে দিবে। আর এখান থেকে গাইস এক একটা মাস্ক বের করতে তোমাদের কিন্তু 800 মতো ডায়মন্ড লাগবে, বেশি কিন্তু ডায়মন্ড লাগবে না। আর লাক রয়েলটি নিয়ে গেছে আমি যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে ওল্ড ম্যান মাস্কের এই লাক রয়েলটা 1 মাসের মধ্যে 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। এগুলোর জন্য আগে থেকে ডায়মন্ড গোছাতে হবে না, যখন এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে আমি ডায়মন্ড গোছাতেই বলবো। এখন আপাতত নিউজ বেরিয়ে আসছিল তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে সামুরাই বান্ডেল নিয়ে। তো অবশেষে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে আমাদের গেমের ভিতরে সামুরাই বান্ডেলটা अवेलेबल করতেছি, এবং কি এটার যে কনফার্ম ডেটটা সেটাও কিন্তু বেরিয়ে আসছে। তো ফার্স্টে তোমাদেরকে সামুরাই বান্ডেলের যে অফিশিয়াল ব্যানারটা সেটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এখন গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এটার যে অফিশিয়াল পি অ্যাক্সেস ভিডিও সেটা রিভিউ করতেছি। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রিং ইভেন্টের মাধ্যমে আসবে, ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। রিং ইভেন্টের ভিতরে কিন্তু সামুরাই বান্ডেল এর পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটা বান্ডেল রিভিউ করতেছি। এই বান্ডেলটাও কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে সামুরাই রিং ইভেন্টের ভিতরে এই বান্ডেলটা থাকবে। তো বান্ডেলটার হেয়ার স্টাইলটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। এছাড়া কিন্তু সামুরাই থিমে একটা ইমোট রাখা হবে, ব্যাকপ্যাকের স্কিন এগুলো কিন্তু রেখে দেওয়া হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের কোনো সুবিধাই থাকবে না, শুধুমাত্র স্পিনের মাধ্যমে এখান থেকে আইটেম প্লেটগুলো বের করতে হবে। তাছাড়া কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের কোনো সুবিধাই থাকবে না, অর্থাৎ তোমরা বুঝতে পারছো অনেকগুলো ডায়মন্ড কিন্তু কাটবে এখান থেকে বান্ডেলগুলো বের করতে। আর আরেকটি কথা সেটা হচ্ছে তোমরা যদি টোটালি এখানে 200টা স্পিন মারো তাহলে কিন্তু এখান থেকে গ্যারান্টিড একটা বান্ডেল পেয়ে যাবে। মানে টোটালি 4000 ডায়মন্ড এখানে যদি স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টিড এখান থেকে একটা বান্ডেল পেয়ে যাবে। আর যাদের লাক ভালো তারা কিন্তু আরো অনেক কম ডায়মন্ডের মাধ্যমে এখান থেকে বান্ডেল করে বের করতে পারবে। আমি কিন্তু তোমাদের কয়েকদিন থেকে বলতেছি তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এই বান্ডেলের জন্য। তো যারা গেছে আমার কথা শুনেছিল তাদের কিন্তু অনেক কম টাকা লাগবে এখান থেকে বান্ডেলটা বের করতে। আর এইটার যে কনফার্ম ডেট সেটা হচ্ছে কিন্তু 11 তারিখ। হ্যাঁ গাইস 11 তারিখ ভোর 4টার পর তোমরা কিন্তু অবশ্যই সামুরাই বান্ডেলের যে রিং ইভেন্ট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা কিন্তু अवेलेबल করে দেওয়া হবে 2টি সার্ভারের জন্য। এখনো কিন্তু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখনো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো সামুরাই বান্ডেলের জন্য। তো সামুরাই বান্ডেলের অফিশিয়াল ব্যানার অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও প্লাস কনফার্ম ডেট হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এটা হচ্ছে টোকেনের রিং ইভেন্ট নিয়ে, মানে আমাদের ইভোগান ম্যাক্সের যে টোকেনগুলো সেগুলো রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের যে অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও সেটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু বিভিন্ন টোকেন রাখা হয়েছে, বিভিন্ন গানের টোকেন রাখা হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এই ইভেন্টের যে প্রি অ্যাক্সেস ভিডিও সেটা কিন্তু অনেকদিন আগে বেরিয়ে আসছে, অন্তত পক্ষে হলেও কিন্তু 5 মাস আগে আমাদের এই রিং ইভেন্টের অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও বেরিয়ে আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। কারণ এই ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও আসার পর কিন্তু ইভো বনান্জা ইভেন্ট এবং কি আমাদের যে ইভো ফেইথ ইভেন্ট এগুলা কিন্তু গেমের ভিতরে আসছিল, তার জন্য কিন্তু এই ইভেন্টটি দেওয়া হয়নি। তবে এখন কিন্তু এটা অফিশিয়াল ভাবে কনফার্ম যে আমাদের গেমের ভিতরে अवेलेबल করতেছে এই টোকেনের রিং ইভেন্টটা। আর এটা যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এই ইভেন্টটা আসবে হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস সেপ্টেম্বর মাসে 15 তারিখে যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টে अवेलेबल করে দেওয়া হবে। আর রিং ইভেন্টে আসলে তো তোমরা অনেক কম ডায়মন্ডের মাধ্যমে ইভো গানগুলো ম্যাক্স করতে পারবা। তো নিউজ পেয়েছিলাম যে সেপ্টেম্বর মাসের গাইস 15 তারিখে এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গাইস ওপি লেভেলের একটা আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে দেয়ালি স্পেশাল কিন্তু দেয়ালি ইভেন্ট আসছে একটা। আগের বার কিন্তু দেয়ালি স্পেশাল গাইস দেয়ালি কার্নিভাল ইভেন্ট আসছিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু দেয়ালি কার্নিভাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিল, তো আবার কিন্তু সেটাই করা হচ্ছে। দেয়ালি স্পেশাল কিন্তু দেয়ালি কার্নিভাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে আবারও আসছে, যেখানে কিন্তু গাইস বান্ডেলের একটা সেকশন থাকবে এবং কি গানের সেকশন থাকবে, ইমোটের সেকশন থাকবে, এগুলো কিন্তু আলাদা আলাদা সেকশন থাকবে। আর দেওয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন থাকবে, যেমন ধরো গাইস আমাদের পুরাতন যে বান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে এই দেওয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু ওপি লেভেলের বান্ডেল প্লাস ইমোটও থাকবে, আমাদের পুরাতন কিছু ইনকিউবেটর বান্ডেল থাকবে এবং কি ব্যাক ডান্সার বান্ডেল। এছাড়াও কিন্তু আর ওপি লেভেলের যে বান্ডেলগুলো রয়েছে সবগুলো কিন্তু থাকবে সেখানে। আর দেওয়ালি কার্নিভাল ইভেন্টটি যেহেতু গাইস দেওয়ালি স্পেশাল আসছে, অবশ্যই কিন্তু যখন দেওয়ালি ইভেন্ট চালু করা হবে তখনই কিন্তু দেওয়ালি কার্নিভাল ইভেন্ট গেমের ভিতরে এড করবে, এর আগে কিন্তু এড করবে না। আর দেওয়ালি
ইভেন্টটি স্টার্ট করা হবে হচ্ছে আমাদের OB46 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB46 আপডেটের পর কিন্তু দেয়ালি ইভেন্ট চালু করা হবে। আর তখন তোমরা কিন্তু দেয়ালি কার্নিভাল ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। তো অনেক আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে গাইস ফ্রি একটা ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। গেমের ফাইলে কিন্তু আমাদের কি করা হবে, ডাউনলোড সেকশনে কিন্তু নতুন একটা ইভেন্টের ফাইল অ্যাড করা হবে, যেটা ডাউনলোড করলে তোমরা কিন্তু কি করতে পারবে, এখান থেকে গোল্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবে এবং কি গোল্ড পেয়ে যাবে। তাছাড়া কিন্তু গাইস কি করা হবে, ফাইলটি অ্যাড করবে 10 তারিখে এবং কি 15 তারিখের পর ইভেন্ট চালু করা হবে। তো ইভেন্টের নেম কিন্তু হচ্ছে সুপার হিরো। তো সুপার হিরো যে আইটেম ডেট গুলো, সবগুলো আইটেম ডেট তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। মানে গাইস এগুলো হচ্ছে ফ্রি আইটেম ডেট। এখানে তোমাদেরকে যে আইটেম ডেট গুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম ডেট তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। ফ্রি কিছু মিশন দিবে, যে মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে ব্যাকপ্যাকের স্কিন, ওয়ালের স্কিন, ইমোট এবং কি প্যারাসুটের স্কিন, এই সবগুলো আইটেম ডেট তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা 15 তারিখের পর থেকে। তো এগুলো কিন্তু হচ্ছে ফ্রি আইটেম ডেট। আর পেইড আইটেম ডেট হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখনো তোমাদের কিন্তু রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টের কিন্তু অফিশিয়াল পিএক্স ভিডিও কয়েকদিন আগে বেড়ে আসছে। তো এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম ডেট গুলো রাখা হয়েছে, এই আইটেম ডেট গুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট अवेलेबल করা হবে 15 তারিখের পর, মানে ইভেন্ট স্টার্ট করার পরে। পেইড ইভেন্টের আইটেম ডেট প্লাস ফ্রি আইটেম ডেট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এর জন্য কিন্তু একটা লাইক আমি আশা করতে পারি। সো যারা এখন ভিডিওতে লাইক করো না, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। সো এবার আসে হচ্ছে গাইস ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিং ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, পিং ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম, বাট তারপরও তোমরা কি করতেছো, প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো পিং ডায়মন্ড স্টোরের কনফার্ম ডেট দেন। তো পিং ডায়মন্ড স্টোরের যে কনফার্ম ডেট, সেটা সত্যি বলতে আমি কেউ তোমাদের কিন্তু বলতে পারবে না যে পিং ডায়মন্ড স্টোর কত তারিখে অ্যাড করবে গেমের ভিতর, কারণ এটা নিয়ে কিন্তু অফিশিয়াল কোনো ব্যানার এখনো বেরিয়ে আসেনি। এর জন্য গাইস কনফার্ম ডেট কেউ বলতে পারবে না। পসিবিলিটি রয়েছে আমাদের OB46 আপডেটের আগে আসা পিং ডায়মন্ড স্টোর, কারণ যেহেতু নিউজ বের আসছে অবশ্যই কিন্তু আসতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়, পিং ডায়মন্ড স্টোরটা আমাদের এই আপডেটে অ্যাড করে কিনা। আর যখন এটা নিয়ে অফিশিয়াল ব্যানার হাতে হবে তখন তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সো অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য এটা নিউজ আবারও বলা লাগলো। তো এবার আসে হচ্ছে গাইস FF টোকেন স্টোর আপডেট নিয়ে। তো FF টোকেন স্টোরের ভিতরে গাইস নতুন করে কি কি আইটেম ডেট অ্যাড করতে পারে সেটাই তোমাদেরকে বলবো এখন। তো প্রথমে আসে আমাদের FF টোকেন স্টোর আপডেট কবে করবে। তো FF টোকেন স্টোর আপডেট করা হবে হচ্ছে গাইস OB46 আপডেট স্পেশাল। তো OB46 আপডেট হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসের 4 তারিখে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু OB46 আপডেট। আর 4 তারিখে কিন্তু FF টোকেন স্টোর আপডেট করা হবে। আর FF টোকেন স্টোর আপডেট করে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তো আমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করতেছি। তো এই ফিমেল বান্ডেলটা কিন্তু FF টোকেন স্টোরের ভিতরে অ্যাড করবে এবং কি আরো কিছু নরমাল আইটেম ডেট অ্যাড করবে, যেগুলো OB46 আপডেটের জন্য ডিজাইন করবে। তো সেই আইটেম ডেটগুলো কিন্তু এখনো বেরে আসেনি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। অ্যাডভান্স সার্ভার হাতে পেলে সেই নরমাল আইটেম ডেটগুলো তোমাদেরকে রিভিউ করব। সো এবার হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ পর্টার পর বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফেয়ারওয়েল ইভেন্ট দেখা আছে। সো এই ফেয়ারওয়েল ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর দুইটি সার্ভারের জন্য अवेलेबल করবে। এছাড়া আজাদ পর্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।